रानीगंज के प्राथमिक स्वास्थ्य केंद्र के नेतृत्व में बख्तार नगर प्राथमिक स्वास्थ्य केंद्र के सहयोग से शुक्रवार को बख्तार नगर हाई स्कूल परिसर में सेव द गर्ल्स चाइल्ड नाम से जागरूकता शिविर का आयोजन किया गया तथा इस शिविर में पश्चिम बर्धमान जिले के मुख्य स्वास्थ्य अधिकारी डॉक्टर मोहम्मद यूनुस, प्राथमिक केंद्र के डॉक्टर मनोज शर्मा, बख्तार नगर प्राथमिक स्वास्थ्य केंद्र के चिकित्सक डॉक्टर अवंती चटर्जी के अलावा स्कूल के तमाम विद्यार्थी और उनके अभिभावकगण उपस्थित रहे एवं इस मौके पर डॉक्टर मोहम्मद यूनुस और डॉक्टर अवंती चटर्जी ने अपने वक्तव्यों को रखा। কি বলেন ডাক্তার বাবু, আমাদের কিছু কন্যা সন্তান চাই না। কন্যা সন্তান মানে তো বোঝা, আমার কিন্তু একটা নাতিই লাগবে। কিন্তু মা, সে তো আমার সন্তান, সে তো আমার জীবন। মা তো ঠিকই বলেছে, একটা কন্যা সন্তান এই সমাজে কি তেমন উন্নতি করবে? এই সমাজের আসল ভবিষ্যৎ একটা ছেলে। হ্যাঁ, খোকা ঠিকই তো বলেছে। মাসিমা, আপনি শান্ত হয়ে বসুন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি যেটা বলছেন ভুল বলছেন। মেয়ে মানে বোঝা নয়, মেয়েরা এখন অনেক এগিয়ে। মেয়েরা ছেলেদের সমান। মেয়েরা এখন পাইলট হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আমাকে দেখুন না, আমিও তো মেয়ে হয়ে ডাক্তার হয়েছি। আপনি আপনার বৌমাকে বাড়ি নিয়ে যান, ওর যত্ন নিন। আমি যে ডেটগুলো দেবো সেই ডেট অনুযায়ী চেক আপের জন্য নিয়ে আসবেন। দেখবেন যেই সন্তান হোক না কেন, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, সে কিন্তু সুস্থই জন্ম নেবে। চল খোকা, চল। রেখা, রেখা, কি হয়েছে তোর? খবর দিবি না? এই তো দারুণ খবর। কিন্তু শাশুড়ি মা না বলেছেন এই সময় তাকে রাখবেন না। আচ্ছা পল্লবীদি, তুমি বলো এখানে আমি কি করতে পারি? প্রতিবাদ কর রেখা, তোর সন্তানকে বাঁচা। তুই মা, তুই সাহসী। সে তোর রক্ত, তোর জীবন। আর তাছাড়া এই সমাজে মেয়ে মানে কি বোঝা? আর যদি সবাই এমনই ভাবতো তাহলে আমরা কোথায় থাকতাম বলতো? তুমি ঠিকই বলেছো পল্লবীদি, এর একটা প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ কর রেখা, তোর সন্তানকে বাঁচা। কি হয়েছে রেখা? আজ তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলো? আমার গর্ভের সন্তান, তাতে সে ছেলেই হোক কিংবা মেয়ে, এই সন্তান কিন্তু আমি নষ্ট করতে পারবো না বিকাশ। কিন্তু সেই সন্তান যদি কন্যা হয় তো মা তো সেটা কিছুতেই মেনে নেবেন না বলেছে। হ্যাঁ, খোকা তো একদম ঠিকই বলেছে। মা, মা না হয় তাহলে আমায় ত্যাগ করবেন, কিন্তু এ বলে আমার গর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠা সেই সন্তানকে তো আমি আর নষ্ট করে দিতে পারি না। এই অন্যায় বন্ধ করো তোমরা, কন্যার ভ্রূণ হত্যা বন্ধ করো। আর তাছাড়া মাসিমা, আপনি নিজেও তো একজন মেয়ে। আপনি যদি শুধু ছেড়ে চাইতেন তবে ছোটবেলা থেকে কেন রূপটাকে ধীরে ধীরে বড় করলেন বলুন? মেয়েটিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। পল্লবী, মা, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। এই সমাজে মেয়ের গুরুত্বটা কতটা বেশি সেটা আমি বুঝতে পেরেছি। রেখার গর্ভে ছেলে হোক বা মেয়ে, আমি তাকে কোলে পিঠে মানুষ করবো। আর রেখা, তোর গর্ভে ছেলে হোক বা মেয়ে, সেই হবে আমার বংশের প্রদীপ। রেখা, তুমি আমাদের ক্ষমা করে দাও। এখন আমি এই সমাজে একটা মেয়ের গুরুত্ব বুঝতে পারছি। তাই আমাদের ছেলে সন্তানই হোক বা কন্যা সন্তান, আমরা তাকে আদর যত্ন দিয়ে বড় করব। চলো সবাই মিলে করি পর। কন্যা সন্তান কোনো বোঝা নয়, তাকে বাঁচানো মানে সমাজকে রক্ষা করা। সুস্থ সবল জাতি করি। বাল্যবিবাহ রুখতে কল করুন 1098 বাল্যবিবাহ না দিলে কন্যাশ্রীর টাকা মেরে, মেয়ে শিশু কোণে নয় সঙ্গী মতের পাঠ্য করি। বাল্যবিবাহে রোধ করি, দারিদ্র্যমুক্ত সমাজ করি। বাল্য বিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে। চাই না হতে বিয়ের পাত্রী, চাই হতে স্কুল ছাত্রী। শিশুর অধিকার রক্ষা করি, বাল্য বিবাহ বন্ধ করি। আর নয়, মেয়ের জীবন হোক সুখময়। বাল্য বিবাহ বন্ধ হোক, শিশুর অধিকার রক্ষা হোক। শিক্ষা দাও, স্বপ্ন দেখাও, বাল্য অধিকার বন্ধ করো। কালে শক্তি, বাল্য বিবাহে নেই মুক্তি। বাল্যকালে বিবাহ নয়, শিক্ষার পথে চলার জয়। কন্যার জীবন গড়তে চায়, বাল্য বিবাহ বন্ধ হয়। যে এখন এই নাটক, দুটো নাটক দেখলাম, আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম। তো দুটো নাটকের যে মানে কি বলবো, যে মেয়েটি ছিল তার নাম মনে আছে? কি নাম? প্রথম নাটকের নাম কি? মেয়েটির নাম
হ্যাঁ, না না, যেখানে অ্যাকচুয়ালি হয়েছিল নাটকের মেয়েটির নাম মনে আছে? কি ছিল নামটা ম্যাডাম? নাটকের মেয়েটির নাম একদম। তো এরকম হাজার হাজার লেখাকে আমরা কিন্তু উদ্ধার করছি প্রতিদিন। প্রতিটা ঘর থেকে হাজার হাজার লেখাকে উদ্ধার করছি। আর উদ্ধার করা এরকম না যে এখানে তো শেষ হয়ে গেল, বিয়েটা হলো না, বা বিয়েটা হলো, বাট বিয়ের পরে কি হলো। আজকে আমাদের একটা পুরো জেলাতে খুব রিপোর্ট নিয়ে একটা বড় হচ্ছে যে বিয়ের পরে প্রেগনেন্সি। 18 বছরের নিচে বিয়ে করা হচ্ছে অপরাধ। অপরাধ কিসের সূত্রে? আমাদেরকে অপরাধ না, আমাদের অপরাধ না। আমরা তো ভালোবেসে বিয়ে করছি, বা আমাদের ঘর থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কিসের অপরাধ? আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি ডক্টর আবন্তী চ্যাটার্জি, আমি বক্তারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু। আমরা আজকে এখানে যে প্রোগ্রামটা করছি সেটা হলো আমাদের যে অল্প বয়সী মেয়েরা আছে, যেটা হলো 13 থেকে 19, যাদেরকে আমরা টিনেজ বলি, তাদের বাল্যবিবাহ, ওটা বাল্যবিবাহের মধ্যেই পড়ে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এই ক্যাম্পেইনটা করছি। তার সাথে আমরা আরেকটা টপিকও জুড়েছি, সেটা হলো সেভ দ্য গার্ল চাইল্ড। আগে সেভ দ্য গার্ল চাইল্ড শুধুমাত্র যে গর্ভের সন্তান যারা ছিল, যারা ডায়াগনস্টিক করিয়ে নিচ্ছিল বাইরে থেকে, মেয়ে কন্যা সন্তান কিনা শিশু সন্তান, কন্যা সন্তান হলে তাদেরকে অ্যাবর্ট করিয়ে দিচ্ছিল, বা অনেক রকম ভাবে সেটাকে খারাপ নষ্ট করিয়ে দিচ্ছিল, সেটার জন্য সেভ দ্য গার্ল চাইল্ড প্রথমে শুরু করা হয়। এখন সেটা টপিকটা সরে গিয়ে হয়েছে, এখন আমাদের ইন্ডিয়াতে সেভ দ্য গার্ল চাইল্ড যে ইনফ্যান্টিসাইড যেটা বলা হচ্ছে সেটা অনেক কমে গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো 18 বছরের কমে যে কন্যা সন্তান আছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া হলে তাদের স্বপ্ন ভেঙে যায়, তারা পড়াশোনা করতে পারে না, বাড়ির কাজে জড়িয়ে পড়ছে, আগে যেতে পারছে না। আর এটার সাথে যে মানসিক আর শারীরিক চাপ আসে সেটা তো বলবার কিছু কোনো জায়গাই নেই। আমরা সেটার জন্য ক্যাম্পেইন করছি আজকে এখানের উচ্চ বিদ্যালয়ে, যাতে 9, 10, 11, 12 এই ক্লাসগুলোকে নিয়ে, যাতে এরা বোঝে যে এদের ঠিক থাকা, এদের না বলাটা কত জরুরি। মা বাবাদেরকেও ডেকেছি, আমাদের স্টেটের, আমাদের ডিস্ট্রিক্টের সিএমওই স্যার এসছেন, আমাদের বিএমওই স্যার এসছেন, আমাদের ডেপুটি 4 ম্যাডাম এসছেন, ডিএমসিএইচও স্যার এসছেন, ডিপিএইচও স্যার এসছেন, আর বিভিন্ন সেল থেকে আরো অনেকজন এসছে। আমাদের পুলিশ ও প্রশাসনের পুরো সহযোগিতা আছে এটাতে করাতে। ওনারা লাস্ট মোমেন্টে আসতে পারেননি, কিন্তু ওরা পুরো সহযোগিতা ওনারা পাঠিয়েছেন, এবং বিডিও স্যারেরও পুরো সহযোগিতা আছে এই আমাদের অনুষ্ঠানটাতে। চাইবো যে আগামী দিনে যেন কোনো কন্যা শিশুকে 18-র নিচে না বিয়ে করতে হয়, আর 20-র নিচে যেন তাদেরকে বাচ্চা না নিতে হয়। না, আমরা আপাতত বক্তারনগর স্কুল দিয়েই শুরু করেছি, তারপরে রেসপন্স হিসাবে আমরা অন্যান্য জায়গাতেও করার একটা প্ল্যান করেছি। বক্তারনগরের স্কুলেরও ছিল, ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবকরাও ছিল, বাড়ির লোকে এসেছে, কিছু ঠাকুমা দাদু এসেছে, কিছু মা বাবাও এসেছে, কিছু ভাই বোনও এসেছে। সব বয়সের লোক, বাচ্চারা, মারা, সবকিছু এখানে আছে। ওরা তো মানসিক আর শারীরিক প্রভাব যেটা পড়ে সেটা তো বোঝে না, ওটা বোঝানোর জন্যই এই ক্যাম্পেইনটা করা, যাতে ওরাও জানতে পারে খুব ভালোভাবে যে কি কি অসুবিধা হতে পারে। একটা মেয়ে 18 বছরের নিচে বাচ্চা নিচ্ছে মানে তার শরীরের উপর কি কি যেতে পারে, তার বাচ্চা নাও ঠিক হতে পারে। গর্ভটা তো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তার আগে বাচ্চা কি করে সেটাকে ধরে রাখবে। এইগুলোই ওদেরকে শেখানো, যাতে ওরা পরবর্তীকালে এই ভুলটা না করে। আমরা প্ল্যান করেছি, এখনো পর্যন্ত ডিস্ট্রিক্টের সাথে এটা নিয়ে কথা চলছে, ডিস্ট্রিক্ট গো দিলে আমরা অন্যান্য স্কুলেও করার চেষ্টা করব। আমাদের একটা প্রোগ্রাম রেগুলার চলে পিসিপিএনডিডি অ্যাক্টের আওতায়, সেভ দ্য গার্ল চাইল্ড। সেভ দ্য গার্ল চাইল্ডে কন্যা ভ্রূণ হত্যার পার্টটা ছিল, তার সঙ্গে আমাদের যেটা টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি, সেটা প্রিভেন্ট করার জন্য আমাদেরও যেমন আছে প্রোগ্রাম আছে, সেরকম অন্যান্য ডিপার্টমেন্ট, চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, পুলিশের তরফ থেকে একটা প্রোগ্রাম আছে, এসব সব ডিপার্টমেন্ট মিলে এখানে একটা জয়েন্টলি প্রোগ্রামটা হচ্ছে সেভ দ্য গার্ল চাইল্ডের আন্ডারে। তো এখানে ভালো প্রোগ্রাম হলো। আমরা চাইছি প্রত্যেক বাড়িতে বাড়িতে এর জন্য একটা অ্যাওয়ারনেস তৈরি হোক, এবং আমাদের এই শিশু ভ্রূণ হত্যার থেকে শুরু করে টিনেজ ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি এগুলো বন্ধ হোক। প্রত্যেকটা জায়গায় দেখা যায় নাবালিক 18 বছরের নিচে মেয়েরা নিচ্ছে। দেখুন, যেগুলো আগেই চলে যাচ্ছে সেগুলোকে আমরা আটকাতে পারছি না।
আদারওয়াইজ যদি আমাদের এখানে কোনো খবর পাওয়া যাচ্ছে যে কোনো তোড়জোড় করে বিয়ে তোড়জোড় করা হচ্ছে, সেক্ষেত্রে চাইল্ড লাইনে খবর দেওয়া হচ্ছে। চাইল্ড লাইনে আমাদের খুবই অ্যাক্টিভ, এবং সেখানে বিয়ে বন্ধ করা হচ্ছে। আগের থেকে খবর পেলে আরো সুবিধা হয়। বিয়ের একটা অনুষ্ঠান চলছে, সেই সময় বন্ধ করার থেকে যদি আগের থেকে জানা যায়, আগের থেকে বন্ধ করা যায়, সেটা আরো সুবিধা হয়। 109 এর যে চাইল্ড লাইনের নম্বর, সেই নম্বরে ফোন করলেই আমাদের চাইল্ড লাইনের ব্যবস্থা নেবে, এবং পুলিশ এবং প্রশাসনের মিলে এটা বিয়ের বন্ধের ব্যবস্থা করা। আমি ডক্টর ইউনুস, আমি সিএমএইচ পশ্চিম বর্ধমান। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।